আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নাসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নাসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না। যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহি নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলে। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচুরা মানুষ কথা বলছে। আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তাদের সামনে ওপেন করে দিয়েছে, কিচ্ছু বলার আগেই। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দিলে। কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হয়। তাহলে শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় কেন? নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো, ওর গোষ্ঠী কি? বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে তাকায়। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শিখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মামির গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছি মা,
ওই যে ওটির দুধগুলো আছে, ওটির দুধের ভিতরে কিছু পানি মিশাইয়া দাও। পানি মিশাইয়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো, এটা কোনো নাসিহা নেই, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি, আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলিজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাব মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? কে যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশও দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে। তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছেন। পরামর্শগুলো আমরা কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাইন ইউসলিহ লাকুম, যারা আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদিদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহবা দিয়ে কখনো একটাবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি কিন্তু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা?
এক সাহাবী এসে বলছে, হুজুর আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহা করুন। রাসূল বললেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। অশেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে? 2 ঘন্টা ওয়াজ লাগে না। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহ্বায় মিথ্যা নাই ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না জাহান্নামে। ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না, কখনোই না। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিলে, ভাই আপনি কোথায় বলেন তো, কোথায়? 4th আসমান, অনেকে 7ম আসমানেও যায়, আছে কিনা বলেন? ঘরের কোনায় থেকে বলে আমি 7ম আসমানে আছি। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা, ঠিক কিনা বলেন? মিথ্যা, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেব, রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জলা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো 79, জন্ম হলো 76, আর ঘটনা হলো 71। তাহলে 71 সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো 76-এ। তাহলে 5 বছরের পরে জন্ম নিয়ে সে 71 সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমনে? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে, তারই আজকে পরিণতি ভোগ করছে তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন 1 নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান 5 আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো, আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমরা কি দাড়ি কাটবো? আচ্ছা, দাড়ি কাটবো, কারণ এই দাড়িটার সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল, জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পার আর হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাবো কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কে আপনার সাথে আসছে? ওই যে দেখো, লোকটাকে দেখা যায় না তো, চেনা যায় না তো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। কারো সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই 54 বছরে বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি।
আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামীর দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, চাচা এরশাদের তাল বেতাল উনি দেখিয়েছেন। আর 16 বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামা। কয়টা গুণের কথা বলেছি আমি? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার বলেন? কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? তাহলে 1 নাম্বার বলতে যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন। তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনের লুঙ্গি নেই, তা তো হবে না। নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজি হওয়া যাবে না, সত্যবাদী নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশে মিথ্যুক নামাজি আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এটা মিথ্যুক নামাজি। টুপি একটা নতুন করে নেয় নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ। ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের, মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নাম্বার হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন তো? স্বামীর কাছে স্ত্রী কি? দেখেন আস্তে আস্তে কয়, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি? আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হুন্ডার পিছনে উঠে গোটা যশোর দেখানো নাকি? এটা কি আমানত না খেয়ানত? এরকম খেয়ানত মার্কা স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? হুন্ডার নাম হচ্ছে R15। হুন্ডার নাম কি? R1 নাকি কয়? R15। সে হুন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরা দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম সব দেখা যায়। তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো আর বউকে বলল তুমি 3 তলায় বসো। বোরকা নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা মাস্কারা, হাই হিল, এগুলো পরে একটি গরম সেন্ট লাগায়া যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়। হুন্ডায় চড়ালো। হুন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হুন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? স্যালেঞ্জার পাইপ। যেটা ওই পাইপটা মেকারকে গিয়ে বললো এটা খুলে দে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট ভটভট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচতলায়। আর স্যালেঞ্জার পাইপ খুইলা এমন একটা আনমানছে রাজগঞ্জ বাজার থেকে একদম পোলের হাট পর্যন্ত, পোলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাঁচরার মোড় পর্যন্ত। দেখায় দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ।
জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নাই? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রণা না, এটা হচ্ছে বোরকায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরামন কাতিবিন ক্যামেরা আছে, দেখেন না? এখন এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো, তাহলে তো মনে করেন তো কাম সারা। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে? মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলেন? পর্দার মধ্যে। মুক্তা থাকে কিসের পেটে বলেন তো? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে না সাগরের তলে? সাগরের তলে। যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মধ্যে থাকে, কোনো কিছু পর্দার বাহিরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি, কোন পানি খাবেন বলেন তো? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরুও যায়, কুত্তাও যায়, সবাই যায়। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান, শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না। নিজের চরিত্রকে সুন্দর রাখুন, শুধু নিজের বউয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন, কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন, তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান আপনি। এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ কেন? নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন না, নজর গেছে সুমনের বউ দিকে। তাহলে অন্যের বউর দিকে নজর গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতে রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। ঈমানদারদের যত গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربنا الله أكبر। ঈমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। যিনি অন্যের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে, তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যতদিন শাসন করেছেন তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই, কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর শক্তে শক্তে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছ এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতের আধারে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্র একটা তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়াইয়া তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমার খাবার দাবার দিয়ে দাও, আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। কোন একটা রাতের আধারে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চারা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা, মা সন্তানগুলো কেন কাঁদে? কি জন্য কাঁদে? কান্নার কারণটা কি? ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি এছাড়া কোনো খাবার নাই। ওমরে ফারুক নিজেকে আসামি মনে করেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা ফুরে যাবে আমাকে বলবো, অমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ। বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি? ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। কেন? ধাত্রী নাই। ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিবেন? লোক পেলেন না। সোজা চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করে তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী। আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বোরকা পড়ো, চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা। ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রীর অভাবে যদি এই সন্তান সহ তার মা মারা যায় অথবা একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে। স্ত্রীকে পাঠায়া দিলেন। আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে। ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলছেন। সামনেও প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে, পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম বড় জটিল কোনো রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন। ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর।
খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে সামনেটাও বেড়ার। ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল। এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলার এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গায় কে? তিনি এটাকে মাইন্ডে নিলেন। দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো, কে গান গাচ্ছ, তাড়াতাড়ি দরজা খোলো। আওয়াজ বন্ধ হয়ে গেল। মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়েদনা ওমর ফারুক দরজায় করাঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন। সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামী জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছি, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবেন অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যাও না, সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত। সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয়ে গিয়ে, সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথাটা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, যার আদালতে মামলা দিবা সে ওমর নামটা তুমি চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনো খেপে ওঠে। মহিলা বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও, এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ, তুমি বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে, আমি দোষ করেছি, মামলা দিবে ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তা হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে, দোষ তো আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্ধ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বা না? কেন আমি ছাড়বো না? একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান। তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুসকে হাসি মেরে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেব না। দেখছেন কোথায় নক করলেন উনি? জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একদম উনি বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। চলে গেছে এখন বাড়িতে। বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফিতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না? তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় জোর 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন। বিধবা নারীর জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো এই কথা জানার সঙ্গে সঙ্গে 3 মাস পার হয়ে 4 মাস ক্রস হয়ে গেছে। সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে খলিফা ওমর ফারুক বললেন, শোনো ও সেনাবাহিনীর প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য 3 মাস পর পর সাধারণ ছুটি আমি ওমর ফারুক আমার খেলাফত থেকে, আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছেন। এমন একজন আমানতদার শাসক কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? সবাইকে দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গুণ দরকার হলো 15টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কত? 13টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা এখনো পড়ে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব ভালো মানুষ আপনারা, কি সুন্দর, কেউ নড়ছেন না, বসে আছেন, কোরআনগুলো শুনছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। আমি কি শেষ করে দেব নাকি? চলো, আপনি যা বলবেন তাই হবে। ওনারে চিনেন? বড় ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। নাম্বার 3 কি বলেন তো? ধৈর্যশীলতা, সবর। বলুন তো, এখানে যে বসে আছেন, ধৈর্যের দরকার নাই? আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই? একজন লোক আপনাকে গালি দিল, জবাব আপনি দিতে নিয়ে থেমে গেলেন, কি দরকার? বলেন কি দরকার? বলেন ধৈর্য। ধৈর্য হলো যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি হয়, কোনো যত্ন লাগে না। জঙ্গল কি যত্ন করতে হয়? এমনি হয়। বাগান, বলেন বাগান কি করতে হয়? যত্ন করতে হয়, সাজাতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়।